নমস্কার বন্ধুরা, হ্যানিম্যান হোমিওপ্যাথি অন মাইন্ড টেকনিক এর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আলোচনা করব যে আমরা রোজ রোজ আমাদের চেম্বারে নানান পরিস্থিতির সম্মুখীন হই। রোগী যখন ডাক্তারবাবুর চেম্বারে আসে তখন নানান পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি কতগুলো মেডিসিনের শেড আলোচনা করব। প্রথমত বলি যে রোগী ডাক্তারবাবুর কাছে আসতে চাইছে না বা আসতে চায় না কেন? না, ইনজুরির ভয়ে। ইট মে বি ডিউ টু ইনজেকশন অর এনি ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে আমরা প্রথমেই এই রুব্রিকটি নিতে পারি, মাইন্ড ফেয়ার ইনজুরি বিং ইনজিওর্ড অফ। 2 নম্বর, পূর্বের ঘটনার জন্য রোগী ভয় পাচ্ছে। কি ঘটনা? না, একবার অনেক রাতে এক ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম একটি ইমার্জেন্সি ক্রাইসিসের জন্য। ডাক্তারবাবু গলায় নল ঢুকিয়ে পরীক্ষা করেছিলেন, সেই জন্য। এক্ষেত্রে রুব্রিক নিতে পারি, মাইন্ড ফেয়ার ডক্টরস, মাইন্ড ফেয়ার অডিয়েলস অফ, মাইন্ড ফেয়ার ইনজুরি বিং ইনজিওর্ড অফ। রেমেডি হলো স্ট্যাপিসিগ্রিয়া। রোগী যেতে ভয় পায়, গেলেই তো পরীক্ষা, সে শুধু পরীক্ষা আর পরীক্ষা, শুধু খরচ। সব ডাক্তারবাবুর সাথে ল্যাবগুলোর যোগাযোগ আছে। রোগী ভাবতে পারে, রোগী এই কথা ভাবে যে সব ডাক্তারবাবুর সঙ্গে বোধহয় ল্যাবগুলোর যোগাযোগ রয়েছে, এই ধরনের ধারণা রোগীর মধ্যে রয়েছে। তাই রুব্রিক নিতে পারি, মাইন্ড ফেয়ার ইনজুরি বিং ইনজিওর্ড অফ, মাইন্ড টকিং বিজনেস করছে, মাইন্ড ডিলিউশন সোল্ড অফ বিং, হয়তো ব্যবসা করে যেতে চাইছে ডাক্তারবাবু, এই ধরনের চিন্তা ভাবনা থেকে মাইন্ড ডিলিউশন সোল্ড অফ বিং, হায়াসিমাস নাইচার। 4 নম্বর, রোগী সার্জনের কাছে যেতে ভয় পায়। রোগী সার্জনের কাছে যেতে ভয় পায়, গেলেই তো কাটা ছাড়া, অপারেশনের ভয়ে হোমিও খেতে এলাম। কারণ সার্জনের কাছে গেলে অপারেশন করবে, কাটা ছাড়া করবে, সেই ভয়ে রোগী হোমিওপ্যাথি খেতে এসেছে। কেন ভয়? কিসের ভয়? সঠিক কারণ বলতে পারছে না। এক্ষেত্রে রুব্রিক নিতে পারি, মাইন্ড ট্রুথ টেলিং দ্য প্লেইন ট্রুথ, মাইন্ড অবজেক্টিভ রিজনেবল। এক্ষেত্রে রিমেডি এলুমিনা। আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে, অপারেশনের ভয়ে হোমিও খেতে এলাম, এই কথাটিকে রোগী যদি স্বতঃস্ফূর্তভাবে বলে তবে এলুমিনাই হবে। যদি আপনার প্রশ্নের উত্তরে বলে তাহলে মাইন্ড ট্রুথ টেলিং দ্য প্লেইন ট্রুথ, এই রুব্রিকটিকে কিন্তু নেওয়া যাবে না, কারণ প্লেইন ট্রুথ সবসময় হতেই হবে স্বতঃস্ফূর্তভাবে। এটা স্বতঃস্ফূর্তভাবে হবে, তবে স্বতঃস্ফূর্তভাবে হলে আমরা কিন্তু এই রুব্রিকটিকে নেব, তার আগে এই রুব্রিকটি নেব না। নেক্সট, ডাক্তারবাবুর কাছে যেতে ভয় করে রোগী, গেলেই তো পরীক্ষা আর পরীক্ষা, শুধু শুধু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে, এ আর এক ঝামেলা। মাইন্ড ফেয়ার মেডিকেল এক্সামিনেশন অফ, মাইন্ড ফেয়ার ডক্টরস, মাইন্ড লাইট অ্যাভারশন টু, মাইন্ড লাইট ডিজায়ার ফর। এক্ষেত্রে রিমেডি হবে স্ট্রামোনিয়াম। এখানে এই ঝামেলার জন্য পেশেন্ট কিন্তু লাইট থাকতে চাইছে, লাইট মানে হালকা হতে চাইছে, লাইট ডিজায়ার ফর। আর যদি পরীক্ষা করালে যদি কিছু খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে, হিতে যদি বিপরীত হয়, সেটি ও যেটি পছন্দ করে না, মাইন্ড লাইট অ্যাভারশন টু, মাইন্ড লাইট অ্যাভারশন টু। দাঁত তুলতে গেলে ভয় লাগে, কেন? ব্যথার ভয়ে, ঘৃণা লাগে, ছুরি কাছির ভয়ে, দাঁত তোলার পর কষ্ট পাওয়ার ভয়ে,
না একজনকে দেখেছি দাঁত তোলার পর বহুদিন ধরে কষ্ট পেয়েছে। কি যে কষ্ট তা বলে বোঝাতে পারবো না। অনেক দিন চিবিয়ে খেতে পারবো না, পরবর্তীকালে মাংস চিবিয়েও খেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি এই ধরনের ভয় রোগীর মধ্যে আমরা লক্ষ্য করি। প্রথমত যদি পেশেন্ট বলে যে ব্যথার ভয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা রুব্রিক নেব মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফেয়ার পেইন অফ দ্য পেইন। এক্ষেত্রে রেমেডি হবে ক্যালকেরিয়া কার্বনিকা। যদি রুগী বলে যে সে ঘৃণার ভয়ে আসেনি, ঘৃণা লাগে, তাহলে রুব্রিক হবে মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফাস্টিডিয়াস, মাইন্ড থটস কমপ্লেনিং, মাইন্ড থটস পার্সনিস্ট। ঘৃণা লাগার ভাবনাটি পারসিস্ট করছে পেশেন্ট। আর ঘৃণা লাগা আরেকটি রূপ হচ্ছে মাইন্ড মোনোমেনিয়া, ঘৃণা লাগে, মোনোমেনিয়া। এক্ষেত্রে রেমেডি হলো পালসেটিলা। যদি রুগী বলে যে ছুরি কাঁচির ভয়ে আসতে চাইছে না, ছুরি কাঁচির ভয় করে যদি রুগী, তাহলে এক্ষেত্রে রুগী হবে মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফেয়ার ইঞ্জুরি বিং ইনজিওর্ড অফ। রেমেডি হবে হিপাস সাল্ভ। আবার যদি বলে দাঁত তোলার পর কষ্ট পাওয়ার ভয় আসছে না, দাঁত তোলার পর যে কষ্ট পায় তার ভয়, মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফেয়ার ইঞ্জুরি বিং ইনজিওর্ড অফ, মাইন্ড ফেয়ার সাফারিং অফ। এখানেও রেমেডি হিপাস সালভ হবে। একজনকে দেখেছি দাঁত তোলার পর বহুদিন ধরে কষ্ট পেয়েছে, কি যে কষ্ট তা বলে বোঝাতে পারবো না। এখানে রুব্রিক কি হবে? মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফেয়ার ইঞ্জুরি বিং ইনজিওর্ড অফ। মাইন্ড ডিলুশন ইমেজেস ফিন্টমস সিজ। একজনের খারাপ প্রতিচ্ছবি সে দেখতে পাচ্ছে। আর মাইন্ড ফেয়ার সুপারস্টিসিয়াস, অন্যের কষ্ট পাওয়া দেখে সে ভয় পাচ্ছে যে তারও ওই রকমের কষ্ট হতে পারে। এই ভাবনার কোনো যুক্তি আছে কি? কোনো কিন্তু যুক্তি নেই এখানে। এক্ষেত্রে রিমেডি হবে রাস্টাক্স। আবার পেশেন্ট অনেক দিন কিছু চিবিয়ে খেতে পারছে না, বলছি চিবিয়ে খেতে পারবো না, পরবর্তীকালে মাংস চিবিয়ে খেতে পারবো না। যদি এই ভয় বা এই ধরনের হয়, তাহলে মাইন্ড ফেয়ার ডেন্টিস্ট অফ গোয়িং টু মাইন্ড ফেয়ার ইঞ্জুরি বিং ইনজিওর্ড অফ মাইন্ড লাইট ডিজায়ার ফর মাইন্ড ফ্রিভুলাস। এক্ষেত্রে রিমেডি হবে স্টামোনিয়াম। কি অবাক করা বোকার মতো গভীরতাহীন কথা ভাবুন তো। এরা ফ্রিভুলাস নয় কি? মাংস চিবিয়ে খাওয়াটা হলো তার কাছে হালকা থাকা বা লাইট থাকা। মাইন্ড লাইট ডিজায়ার ফর। নেক্সট, ডাক্তারবাবুর কাছে যেতে গেলেই ভয় লাগে, গেলেই একটা না একটা রোগ খুঁজে বের করবে, রেস্ট্রিকশন করবে। মাইন্ড ফেয়ার ডক্টরস, মাইন্ড লাইট ডিজায়ার ফর, মাইন্ড লাইট অ্যাভারশন টু মাইন্ড ফ্রিভুলাস। রিমেডি হলো স্টামোনিয়াম। এখানে রেস্ট্রিকশান কথাটি হলো আসল কথা। সে চায় উন্মুক্ত থাকতে, ও রোগের নাম প্রকাশ পাবে যেটি সে শুনতে চায় না। সেই জন্যে সে কি চায় না মাইন্ড লাইট অ্যাভারশন টু, সেই জন্য সে অ্যাভারশন করতে চায়। আবার ডাক্তারবাবুর কাছে যেতে ভয় করে, কারণ গেলেই তো দাঁত তুলবে। হ্যাঁ, নেক্সট, সার্জনের কাছে গেলেই তো অপারেশন করতে হবে, করে অজ্ঞান করবে, তবে যদি জ্ঞান না ফেরে। সার্জনের কাছে গেলেই যদি অপারেশন করতে হয় আর অজ্ঞান করে দেয়, তবে যদি সে তার জ্ঞান না ফেরে সেখানে রুব্রিক হবে মাইন্ড ফেয়ার ডেথ অফ মাইন্ড ফেয়ার ইন সার্জারি। এখানে রিমেডি হবে ইথুজা সিনাপিয়াম। ডাক্তারের কাছে যেতে ভয় হয়, তারা অপারেশন করার কথা বলবেই, আর অপারেশন করালে যদি পার্মানেন্টলি ডিসেবলড হয়ে যায়, তবে ভালো চাকরিটিও তার চলে যাবে।
মাইন্ড ফেয়ার জব টু লস হিজ লুব্রিকেটিভ, মাইন্ড ফেয়ার ইনভ্যালিডিটি, মাইন্ড সুপারস্টিসিয়াস। এখানে রিমেডি হবে ইগনেশিয়া আমরা। নেক্সট, ডাক্তারের কাছে যদি পেশেন্ট ভয় হয় তারা অপারেশন করার কথা বলবেই, আর অপারেশন করালে ওখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে শুনেছি, দেখেছি। এখানে রুব্রিক কি হতে পারে? মাইন্ড ফেয়ার সুপারস্টিসিয়াস, মাইন্ড ডিলিউশন ইমেজেস, ফ্যান্টম সিস। এখানে রিমেডি হবে রাস্টাক্স। এখানে রিমেডি হবে রাস্টাক্স। ঠিক আছে, আজ এই পর্যন্ত।